এতক্ষণ আপনি যা আমাদেরকে শ্রবণ করালেন, এটা যারা 4টা নিয়ম পালন করে, জব করে বা দীক্ষিত, আশ্রিত বা আকাঙ্ক্ষিত যারা ফলো করতেছে তাদের জন্য। আর এখানে বেশিরভাগই আছি আমরা যারা 4টা নিয়ম পালন করি না, অনেকে জব করি না, এবং এটা কিভাবে আমরা করতে পারি সেই প্রসঙ্গে একটু কিছু দিব। তাহলে আপনার কোশ্চেন আছে যে যারা 4টা নিয়ম পালন করছে না তারা কিভাবে মন্দিরের সাথে জড়িত হতে পারে বা সেই বিষয়ে অগ্রসর হতে পারে, কিভাবে যেটা আরো একটু ডেভেলপ করতে পারে নিয়ম বা ভক্তিতে। হ্যাঁ, তো সেটার আনসার এটাই হবে, যদি কোনো রকম আমরা সেবা করতে পারি মন্দিরে, তো ধীরে ধীরে আমাদের হার্ট পিউরিফাই হবে। ভক্তের সঙ্গে থাকো, প্রভুপাদের বই পড়ো, প্রসাদ নিতে চেষ্টা করো, শ্রবণ করো, যত শ্রবণ করবো তত ধীরে ধীরে মাইন্ডের ভিতরে যেটা ডাউট আছে, সে আপনারা যে একটা জায়গাতে থাকছে এটা পুরো মায়া থেকে কি বলে ভর্তি আছে। আর এখানে মানে ভক্তি করা একটা খুব বড় চ্যালেঞ্জ আছে। মানে তো এটা এরকম হচ্ছে যে আপনার কি বলে ওই চাকুর উপরে আপনারা মানে এরকম এরকম করে ধীরে ধীরে চলছে, যে কোনো সময় ওটা আপনাদেরকে কেটে দেবে। সেই জন্য দরকার আছে যেন ভক্তের সঙ্গে সঙ্গে থাকবেন আর কি। কেন ভক্তের সঙ্গে সঙ্গে থাকলে কমপক্ষে আপনাকে জিজ্ঞেস করবে, প্রভু আপনি আসলেন না, কি হচ্ছে। এরকম একটা মেন্টর কিংবা একটা কি বলে বাডি, একটা ফ্রেন্ডসের মতন থাকলে খুব ভালো হয়। যে আমরা ভক্তিতে যে স্থায়ীতে আছি, আমাদের উপর স্থায়ীতে যারা আছে তাদের সাথে ফ্রেন্ডশিপ রাখা খুবই দরকার আছে। কিন্তু তাদের সাথে রাখলে কিছু ওদের থেকে প্রোৎসাহন পাবো, মোটিভেশন পাবো, আর ওদের থেকে গাইডেন্স পাবো। আর আমরা যদি ভক্তিতে কিছু ওয়েভার হচ্ছে তাহলে ওদের হাত ধরতে পারবো। কিন্তু দেখো, যে যারাই ভক্তিতে যেই স্থানে আছো সবাই তো এক না একদিন সেসব কিছু পাস করে এসেছে। ওরাই মানে হচ্ছে যে ডিস্ট্রাকশনস যেগুলো আছে সব পাস করে করে সেই ভক্তি জীবনটা হচ্ছে একটা গুহার মতো। একটা গুহার ভিতরে যখন আমরা প্রথমে ঢুকি তখন খুব ভালোই লাগে, তো কষ্ট লাগে না, যেহেতু এখন কিছু অন্ধকার না, মানে এখান থেকে উজালা আছে আর ধীরে ধীরে আমরা ভিতরে যাচ্ছি, উজালাটা দেখতে পাচ্ছি। কিন্তু যখন ভক্তিতে একটু মাঝে চলে যাব গুহার ভিতরে, তখন একটু ভয় লাগতে আরম্ভ করবে, যেহেতু বাইরে এক্সিটটা দেখা যাচ্ছে না, আর যেখান থেকে ইন করেছি সেখান থেকে লাইট আসছে না, আর এখানে মনে হবে যে আমরা এখানে আসলাম বা কেন, আমি যে ফেরত চলে যাব। কিন্তু সেই সময় যদি কারো হাত ধরার মানে কেউ সাহায্য করতে জন্য আছে আর আমাদেরকে একটু প্রোৎসাহন দেবে যে কিছু হবে না, কিছু হবে না, আর একটু কষ্ট করে চলো, আর একটু পায়ে আগে দাও, তো ধীরে 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 যখন যাবো তখন এক্সিট দেখা যাবে, তখন ওখান থেকে প্রকাশ আসবে, তখন সবকিছু ভালো লাগবে। এরকম ভক্তি জীবনে যখন আমরা প্রথম প্রথম আসি তখন ঠিকই আছে, মাঝে মধ্যে আসলাম সানডে, তারপরে কিছু একটু সেন্স এনজয়মেন্ট, একটু ইন্দ্রিয় তৃপ্তি করলাম, তা একটু আসলাম, ঠিক আছে। কিন্তু যখন ধীরে ধীরে একটু গম্ভীর হব তখন একটু সাফোকেশন হতে আরম্ভ হতে পারে, যেহেতু পুরোপুরো শুদ্ধ ভক্ত না, তো এমনি মানে ইন্দ্রিয়গুলো ডাকছে, কিন্তু এখন ইন্দ্রিয় ডাকলেও ইন্দ্রিয় এনজয়মেন্ট করতে পারছি না, যেহেতু একটু জ্ঞান এসে গেছে যে এটা করা ভালো না, এটা করা উচিত না। তো সেই জন্য না এই পাশে আছি না ওই পাশে আছি। তো সেই সময় খুব দরকার আছে যে কোনো একটা মেন্টর থাকে যে বারবার আমাদেরকে বলে যে তুমি যে মার্গটা নিচ্ছ এটাই ঠিক, এটাই ঠিক, চলো চলতে থাকো চলতে থাকো, তুমি রিচ হয়ে যাবে, তখন আমরা রিচ হতে পারবো। কিন্তু আমরা হচ্ছে মানে মানুষ, আর মানুষ আমরা কোনো এত তো শুদ্ধ ভক্ত স্টেজে না। বারবার অনেকদিন খুব ইন্সপিরেশন লাগবে ভক্তি করতে জন্য, অনেকদিন একটু ডাল লাগবে। যখন ক্লাস শুনি সানডে দিনে আসে, মানডে টিউসডে পর্যন্ত ভালোই লাগে, তারপরে একবার কাজের রুটিনে চলে গেলে সবসময় বাইরের কর্মী লোকের সাথে মানে সঙ্গ করে মনটা মানে একটু ভ্রষ্ট হয়ে যায়। সেই জন্য বারবার দরকার আছে যে আবার ভক্তের সঙ্গ নেওয়া, ফোনের মাধ্যমে, জুমের মাধ্যমে, জপের মাধ্যমে, সেবার মাধ্যমে আবার সে পোষণ নিতে হবে। যেরকম আপনারা তো জানেন গ্রামে সাপ আর মঙ্গুস থাকে না, সাপ আর মঙ্গুস যখন ঝগড়া করে, আপনি জানেন যে নেবুল, আপনি জানেন এই সাপের ভিতরে খুব বিষ আছে, তাও এই নেবুলটা সাপকে ডিফিট করে দেয়। কেন জানেন? সাপে তো মানে ডঙ্ক মারতে পারবে, তাও দুজনের ঝগড়ার মধ্যে নেবুলটা জিতে যায়। কেন? সায়েন্সে বলছে যে যখন এই সাপের নেবুলের ঝগড়া হয় কিংবা যুদ্ধ হয়, এই নেবুলটা কি করে, যেখানে হার্বস আছে, একটা স্পেশাল হার্বস, সে হার্বসকে বারবার তার স্মেল নেবে, সে স্মেল নিলেও খুব স্ট্রেংথ পায়। কেন? 1-2 ঘন্টা ঝগড়ার পরে সাপের স্ট্রেংথটা কমে যায়, কিন্তু নেউলটা বারবার সে হার্বসের স্মেল নিয়ে স্ট্রং হয়ে যায় আর সাপকে ডিফিট করে দেয়। এরকম আমাদের জীবনটা এরকম আছে। এই সাপ হচ্ছে মায়া, অল দ্য টাইম আমাদেরকে ডাস্ট মারতে থাকছে, আমরা হচ্ছে নেবুলের মতো। তো আমাদের দরকার আছে যে মাঝে মধ্যে সে গন্ধটা নেওয়া। কিসের গন্ধ? ভক্তের সঙ্গের গন্ধ, ভগবানের প্রসাদের গন্ধ, সেবার গন্ধ। সে গন্ধটা নিতে থাকলে তখন আমরা এটা মায়াকে, কিন্তু মায়া হচ্ছে পাওয়ারফুল, যেরকম সাপ হচ্ছে পাওয়ারফুল, বিষে ভর্তি আছে। সেজন্য আমাদের খুবই দরকার আছে, খুবই সাহায্য দরকার আছে। আমরা এক দুসরা ছাড়া আমরা ভক্তিতে আগে যেতে পারবো না। এই মার্গটা খুবই কঠিন আছে, সবাইকে মিলেমিশেই থাকতে হবে, একা আমরা পারবোই না। সেই জন্য ভক্তি বিনোদ ঠাকুর কি বলছে, একা কি আমার নেহি পায় বল হরিনাম সংকীর্তন। আমাদের ভক্তের সঙ্গ
দরকার আছে। ভক্তের সঙ্গে থাকবেন সবসময়, আর যারা আমাদের থেকে একটু ভক্তিতে উত্তম আছে তাদের সঙ্গে নিতে চেষ্টা করবেন, তাহলে আমরা একটু গাইডেন্স পাবো, একটু মোটিভেশন পাবো, একটু শক্তি পাবো, রাইট।